চলুন আজকে যাচ্ছি আমরা ঢাকুরিয়া লেক। ঢাকুরিয়া লেকের যাওয়ার মেন উদ্দেশ্য হলো যে সব বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। সব বাচ্চাদের বলতে আমাদের বোর্ড এক্সাম ছিল আইসিএসসি, তাই আমাদের 26 তারিখে বোর্ড এক্সাম শেষ হয়ে গেছে। তো সব বাচ্চারা ধরে 1.5 মাস ধরে ওদের এক্সাম চলছিল, কেউ কোনো ব্রেক নেয়নি, ছুটি নিতে পারেনি, মজা করতে পারেনি। তো সবাই মিলে ওরাই প্ল্যান করেছিল যে চলো মা সবাই মিলে একটা জায়গায় যাই, আমরা খুব মজা করব, আনন্দ করব, ঘুরবো, খাবো। তো আমি বললাম হ্যাঁ, সবাই গেলে মজা তো হবে। সত্যি এটা সবাই যেখানে থাকে গল্প, হাসি, মজা সব রকমই আছে, আর বাচ্চারা সঙ্গে থাকলে তো আরও বেশি। তো দেখো সব বন্ধুরা চলে এসছে, হ্যাঁ, আর বাচ্চারা সামনের দিকে এগিয়ে গেছে। আর ঠাকুরের লেকে আমরা ঢুকে পড়েছি। তো কেউ বাসে এসছে, আমি স্কুটি নিয়ে গেছিলাম, ওরা বাসে এসছিলো। আর সবাই মিলে চলেও এসেছি। আর আমি গুড্ডুকে স্কুল থেকে নিয়ে সোজা চলে এসেছি এখানটায়, যেহেতু আমাদের 5টায় মিট করার কথা ছিল, তাই জন্য সবাই চলে এসেছিলাম। দেখো লেকের ভেতরে আমরা ঢুকে পড়েছি। লেকের ভেতরে ঢোকার পরে এত সুন্দর ওখানকার এটা হচ্ছে নজরুল মঞ্চ, ওই ঠাকুরের লেকের ভেতরে যেটা থাকে নজরুল মঞ্চ ওটাই। তো আমি ফার্স্ট টাইম ঠাকুরের লেকে এলাম। বন্ধুরা আগেও এসছে, কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম। তো আমি এতক্ষণ ব্লগ বানাচ্ছিলাম, তো বন্ধু বললো দিয়ে আমি একটু বানিয়ে দিই তোদের সবার, তুই তো ব্লগে আসতেই পারিস না যেহেতু তুই বানালাম। হ্যাঁ একদম। তো এই যে বানাচ্ছিল বর্ণালী, পিছন থেকে একটু ব্লগ বানিয়ে দিচ্ছিল। দেয়ালা ঠিক আছে, চল বানা, ভিডিওতে আমিও একটু আসি, সবাই দেখতে পাবে। তো দেখো ঠাকুরের লেকে হাঁটতে হাঁটতে ভেতর থেকে অনেক ভেতরে চলে এসেছি আমরা লেকের কাছে। লেকের কাছে আসার পরে দৃশ্যটা এতটাই সুন্দর, পুরো চারদিকে সবুজ। আর আমরা লেকের ভেতর থেকে হেঁটে আসছিলাম, চারদিকে তো সবুজ গাছপালা, এত সুন্দর পরিবেশ, এত অক্সিজেন, কিছু বলার নেই ওই জায়গাটা। দেখো ঠাকুরের লেকে চলে এসে লেকের কাছে এসে দেখলাম লেকে কত বড় বড় মাছ। আর সূর্য ডোবার সময় এত সুন্দর এই দৃশ্যটা ক্যাপচার করতে পেরেছি যে আমার নিজের এতটাই ভালো লাগছে, কারো কিছু বলে বোঝাতে পারবো না। এই দৃশ্যটা এতটাই সুন্দর, সূর্য ঠিক পুরো একটা কালারটা এত সুন্দর এসছে। দেখো যাওয়ার সময় যে একটা সুন্দর অরেঞ্জ কালারটা আছে। আর ঢাকুরিয়া লেকের জলের ঠিক মনে হচ্ছে জলের ভিতরে সূর্যটা ডুবে যাচ্ছে। দেখো সব বন্ধুরা হেঁটে হেঁটে চলে এসেছি লেকের সাইডটা, সবাই দাঁড়িয়েছিলাম, বসলাম, ফটো তুলছিল, সবাই হেঁটেছি, অনেকটা হেঁটেছি, অনেক পায়ে ব্যথা হয়েছিল, তাই বসছিলাম এক জায়গায়। বসার পরে আমরা একটু বাইরে বেরিয়ে চা খেতে বসছিলাম। তো আমি আর একজন বান্ধবী চা নিয়েছিলাম, লিকার চা আমরা। তো ওখান থেকে আমরা চলে এসেছি এখন। অনেকক্ষণ ওখানে ঘোরার ফেরার পরে, আড্ডা মারার পরে আমরা খাওয়ার জন্য রাতে চলে এসেছি। রাত হয়ে গেছে তখন প্রায় 8টা মতো। তো সবাই ডিনার করবে তাই সবাই চলে এসেছিলো একটা রেস্টুরেন্টটা তন্দুর হাউস। তো তন্দুর হাউস বলে লেক মলের পেছন দিকটা ঠিক আছে ওখানটায় আমরা গেছিলাম। তো সবাই দাঁড়িয়েছিলাম, বললো যে ওরা 10 মিনিট ওয়েট করো, তারপরে উপরে টেবিল খালি হলে আপনারা সবাই যাবেন। তো সবাই যেখানেই থাকি না কেন খুব মজা, খুব গল্প আর খুব হাসি। সবাই জানে বন্ধুরা একসাথে থাকলে কি হয়। তো সিঁড়ি দিয়ে উঠছিলাম সবাই হাত টাত ধুয়ে খাবার জন্য, যেহেতু সবাই অনেকটা হেঁটেছে, সবার খুব খিদে পেয়েছে। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওদের অনেক কিছু সিনারি দেখলাম। এখানে ঢোকার মুখে হাত দিয়ে ঢোকার ব্যবস্থা আছে। তো ওয়ালে অনেক কিছু ওদের সিনারির ফটোগুলো লাগানো আছে, খুব সুন্দর সুন্দর, দেখো খুব সুন্দর লাগছিল। তো সিঁড়ি দিয়ে উঠে এতটা গরম লাগছিল, দিয়ে উঠে আমরা ভেতরে গিয়ে বসলাম, সবাই একটু রিল্যাক্স হলাম। তারপরে কে কী খাবে মেনু দেখতে থাকলো। তো রেস্টুরেন্টটা ভালোই ভিড় ছিল। আমরা একটা লম্বা টেবিল খুঁজছিলাম, নিচে বসছিলাম, একটা ইমেজ দেওয়া ছিল দেওয়ালের মধ্যে, যে ভাবছিলাম এরকম যদি লম্বা টেবিল পাওয়া যায় তো সবাই বসলে খুব মজা হবে। তো সত্যি আমরা একটা লম্বা টেবিলই পেয়ে গেলাম। দেখো সবাই একসাথে বসছি, যে যার মেনু দেখছে, খাবার অর্ডার দেবে। তো ডিসাইড হচ্ছিল, আমরা সবাই মাটন বিরিয়ানি নিয়েছিলাম, 2জন বাচ্চা চিকেন খায় তো চিকেন বিরিয়ানি নিয়েছিল। আর গুড্ডু তো চিকেন মাটন কিছুই খাবে না, বিরিয়ানি, তো ও নিয়েছিল তন্দুরি রুটি আর একটা চিকেন ভর্তা। তো বসতে বসতে আমরা যেখানে বসছিলাম পাশের ওয়ালটায় দেখো এরকম কি সুন্দর করে সিনারিগুলো রাখা আছে। দেখো পুরো রেস্টুরেন্ট কিন্তু ভর্তি, মানে কোনো জায়গায় আর সিট খালি নেই। আর যেহেতু লম্বা সিটটা, আমরা সবাই মিলে বসছিলাম, প্রায় আমরা 14 জন মতন ছিলাম, লম্বা সিটে বসছি। আর সবাই মজা, খুব আনন্দ, তো সবাই ওয়েট করছে কখন খাবার আসবে। তো
তো সবাই বসে গল্প করছিলাম, একটু ভিডিও করছিলাম। তো খাবার প্রায় চলে এসছে আমাদের সবার টেবিলে। দেখো সবার খাবার চলে এসছে, শুধু গুড্ডুর খাবারটা বাকি আছে। আর কয়েকটা বিরিয়ানির প্লেটে দেখো গুড্ডুর বাটার নান চলে এসছে, আর তার সাথে বাটার মশলা চিকেন চলে এসছে। গুড্ডু এই রেসিপিটা খেতে খুব ভালোবাসে, গুড্ডুর এটা ফেভারিট একটা ডিশ, তাই তো গুড্ডু? দেখো সবাই বসছি খেতে। এবার খাওয়া অলরেডি সবাই শুরুও করে দিয়েছে। আর একজন বান্ধবী নিয়েছিল ও স্যুপ, যেহেতু রাতে নিমন্ত্রণ ছিল, হালকাই খেতে চাইছিল। আর আমরা ছিলাম একটা মাটনের বিরিয়ানির কম্বো ছিল, তাতে দুটো কাবাব ছিল, আর একটা মাটন আলু আর ডিম ছিল।